সায়েন্স সিটি থেকে বেরোনোর সময় আমরা কিন্তু দেখতে পেয়ে যাই ওয়াটার ডান্স। আর সেটা দেখে আমার মা কিন্তু অনেক খুশি হয়ে যায়, তার কারণ লালবাগের মতিঝিলে মা অনেকবার দেখার চেষ্টা করেছে কিন্তু একবারও দেখতে পাইনি। তো ফাইনালি মা কিন্তু সায়েন্স সিটির মধ্যেই দেখতে পেয়ে যায়, যেটা কিন্তু আমাদের পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। আমরা কিন্তু কখনোই ভাবিনি সায়েন্স সিটির মধ্যে আমরা কিন্তু ওয়াটার ডান্সের শো দেখতে পাবো। তো বাম দিকেই দেখতে পেলে অনেক অডিয়েন্স বসে আছে, তাই আমি কিন্তু আর বেশি ভিডিও করব না, সামনের দিকে এগিয়ে যাব, তার কারণ তাদের প্রবলেম হতে পারে। এখানে কিন্তু মিউজিকের সঙ্গে সঙ্গেই নাচ হচ্ছে, কপিরাইট ইস্যুর কারণে আমি কিন্তু তোমাদেরকে গানটা শোনাতে পারলাম না। আরে বকবক করতে গিয়ে তো আমি ভুলেই গেছি, আমি তো আজকে ইন্ট্রো দিতে ভুলে গেছি। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওতে থাকছে সায়েন্স সিটি থেকে বেরিয়ে দীঘায় যাওয়ার যে জার্নিটুকু সেটাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শো এর মধ্যে একদম মনোযোগ দিয়ে দিয়েছিলাম, তখনই দেখি আমরা আশেপাশে কেউ নেই। ভাবছিলাম আমি হারিয়েই গেলাম, তো সামনেই দেখি সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করছে, তাই আমি আবার চলে আসলাম তাদের কাছে। আমাদের কিন্তু কি বলে সায়েন্স সিটি ঘোরা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে মা আর আমি এখন বেরিয়ে যাচ্ছি, এই যে বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি বলতে এখন যাব দীঘা। তো ওইখানে সবাই জমায়েত হয়েছে, আর এই যে সামনে যাচ্ছে আর আমি মা যাচ্ছে, পিছনে দুজন আছে। তো সায়েন্স সিটি আমাদের কমপ্লিট, আমাদের চিড়িয়াখানা কমপ্লিট, এয়ারপোর্ট কমপ্লিট। এবার উদ্দেশ্য একটাই, সেটা হলো দীঘা। তো গাইজ আমরা বেরিয়েছি প্রায় 5টার সময়, আর এখন বাজে 5:30। তো এইখানে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, তার কারণ আমাদের বাস আসতে দেরি করেছে। আমাদের বাস আসবে 7টার সময়, তো তার জন্য আমরা মানে এখানে বসে আড্ডা দিচ্ছি। যে মারা এখানে বসেছিল আর এখানে অনেকেই বসে আছে, সবাই মানে আমাদের যতজন এসেছি আমরা সবাই এখানে বসে আছি। তো এবার ওয়ার্ন করছে যে এখানে বসা যাবে না, তাই এই যে ব্যাগপত্র নিয়ে সবাই চললো এবার বাসের জন্য। যদিও বাস আমার মনে হয় না বাস আসবে এখন, তারপরেও দেখা যাক যদি আসে তাহলে আমরা কিন্তু চলে যাব। তো এইটা হলো সায়েন্স সিটির রাত্রের ভিউ। এই যে এখানে কানাড়া ব্যাংক আর এই যে পুরো ভিউ। তো চলো এখন আমি আমার বাসটা দেখতে পেয়েছি, চলো ওই বাসে যাওয়া যাক। তো এখন বাজে 6:14 আর আমাদের কিন্তু 6:08-এ সায়েন্স সিটি থেকে বাস দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো আমরা একটা জ্যাম্পে আটকে গেছি, তাই আমি আবার ভিডিওটা অন করলাম। তো রাত এখন 9:41 বাজে। তো আমরা এই কি বলে এগুলো, ধাবা কি রেস্টুরেন্ট আমি জানি না, তো এইখানে বা হোটেল, তো এইখানে আমার খাওয়া দাওয়া করবো। আর পাশেই কিন্তু KFC। তো চলো খাওয়া দাওয়া করি, চলো। এই যে আমাদের বাস দাঁড়িয়ে, আর আমি কিন্তু একদম ফ্রন্টে বসে আছি। আর হোটেলটাও কিন্তু বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন অর্ডার দিতে গেছে মা, আর আমার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা করছে, সেই আমি পা নিয়ে বসে আছি। আর এই যে খালি পায়ে আসছি, আর যতক্ষণ খাবার আসছে ততক্ষণ আমরা বসেই থাকি। আর এই যে আমি পাওয়ার ব্যাংক চার্জ দিচ্ছি, এই জন্য এইখানে বসে থাকা আর কি। চলো আবার আসুন। তো এই যে ফাইনালি আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করানোর পরে ভাত দিয়েছে, এখানে ভাজা দিয়েছে, সবজি দিয়েছে আর ডাল দিয়েছে। চলো এখন খাই। আমি কিন্তু একবার খেয়ে নিয়েছিলাম, তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে আমরা ছাড়াও আর একটা বাস এসে দাঁড়িয়েছে, তাদের সবাই খাচ্ছে, মাও খাচ্ছে। চলো খাই। এই যে 11:54 বাজে, তখন আমরা এই যে ছেড়ে দিলাম আমাদের বাস। আমরা এখন চলে যাব সোজা দীঘা। আর এই যে দুটো বাস দাঁড়িয়ে আছে, এরাও যাবে। তো এই যে আমাদের বাস একদম পুরো রেডি যাওয়ার জন্য এখন ছেড়ে দিয়েছে বাস। ফাইনালি জাহাজ বাড়ি চলে আসলাম।
মা এখন কটা বাজে? 2:48। 2:48। 2:48। চলো এখন সব কিছু নামাই। তো এই যে আমরা সবাই বাস থেকে এখন একটু নামি, মানে নেমে আর কি হাঁটাহাঁটি করছি। আর মা আর একটা দাদা আছে। আর আমার পা প্রচণ্ড ব্যথা করছে, সেই জন্য আমি হাঁটাহাঁটি করছি। আর এইগুলো তো তোমরা চিনতেই পারছো যারা এসেছো। তো বাস থেকে যতগুলো ব্যাগ আছে সবার নামিয়ে নিতে বলছে, বাস নিয়ে যাবে অন্য জায়গায়। এই যে ব্যাগ নামছে আমাদের ব্যাগ। আর এখানে আর এই যে পানির জার নিয়ে আসছি সেগুলো। চলো ব্যাগগুলো নামিয়ে নিই। এই যে বাস আমাদেরকে রেখে চলে গেল। আর আমরা এই যে ব্যারিং পত্র নিয়ে সবাই বসে আছি। এই হোটেলে আমরা এখন উঠছি, জানি না এখানেই থাকবো কিনা। তো কিন্তু আমাদের সঙ্গে আসছে, এসে ঘুম। ওই আমার মা কোথায়? সব রেখে দিলাম। আর পানির বোতল আরেকটা নিয়ে আসো। পানির বোতল আরেকটা কই? নুরালির কাছে না, মা নিয়ে আসো। বাবু পানি নিয়ে আয়, ওইদিকে চল, ওইদিকে নিয়ে আয় ব্যাগ, এদিকে ব্যাগ নিয়ে আয়। अपन अपन प्रॉपर्टी, अपन अपन दायित्व। তো চলো কোন হোটেলে আগে উঠছি সেটা তোমাদেরকে দেখাই। এখনো ঠিক হয়নি, তার কারণ এখন তো সব বন্ধ। বললাম 3টার সময় এসেছি, তো দেখা যাক কোন হোটেলে উঠি। তো ফাইনালি আমরা কিন্তু দীঘা আয়া পড়ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।